হলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের একটি পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কসম করে বলেছেন ওয়া তুরে সিনিন, আমি তুরে সিনিনের কসম করি। তুরে সিনিন সাধারণ কোনো পাহাড় নয়, সাধারণ কোনো পাহাড় নয়, সিনাই পর্বত বলা হয়। সিনাই পর্বত বর্তমান মিশর থেকে একটু দূরে তুরে সিনিন। এই তুরে সিনিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিবেন। মুসার পরিচয়টা নেই আমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বংশ সিলসিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। ইউসুফের ভাই ছিল 12 জন, 12টা গোত্র, 12টা গ্রাম ছিল তাদের। এই 12 গ্রামের ভিতরে ইউসুফের এক ভাই ছিল ইয়াহুদ। এই ইয়াহুদের বংশের ভিতরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাম ধারাবাহিক আসছেন। মুসার বংশধররা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেল, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর আস্তে আস্তে তার যে ভাই ছিল, ভাইরা আস্তে আস্তে করে আল্লাহর নিয়ামতকে ভুলে যাওয়া শুরু করলেন। আল্লাহর নিয়ামত ভোলা শুরু করলেন। একের পর এক জালেম শাসক আসতেছিল, এক পর্যায়ে আমরা যেমন বলি আমরা স্থায়ী, ওরা অস্থায়ী, ঠিক কিনা বলেন? আসলে কি মুসার বংশধর সেই জায়গার স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তারা তো কেনানের অধিবাসী। কিসের অধিবাসী? কেনান থেকে তার ভাই ক্ষমতা পাওয়ার পর সেখানে আসছে 12 ভাই। আসলে তো তারা এই জায়গার জন্মসূত্রে স্থায়ী না। এই জন্য তিরস্কার করতেছিল, তোমরা তো গোলাম, তোমরা তো রাখাল, তোমরা তো ছাগল বেশ চড়ায় খাও, সুতরাং আমাদের গোলামি করতে হবে। আমি লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করছি। আল বিদায়া ওয়ান নিহায়া 523 নম্বর পৃষ্ঠা থেকে বিস্তারিত ইবনে কাসিরের হাওলা দিয়ে বর্ণনা করেছেন। 200 পৃষ্ঠা আলোচনা করা সম্ভব না, আমি সংক্ষিপ্ত বলছি। এই 12 ভাই আস্তে আস্তে, এমনিতেই তারা একটু বাঁকা টাইপের ছিল। এই 12 ভাই, 12টা গোত্র, একের পর এক ভাইয়ে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে তাদেরকে সেই দেশের সরকার, জালেম সরকার, তাদের নাম যেমন ছিল ফিরাউন, আমাদের দেশের নেতৃবর্গের নাম হলো মন্ত্রী, যে কিনা বলেন প্রধানমন্ত্রী, প্রধান নেত্রী বলি কিনা এইভাবে। সেই দেশের নাম ছিল ফিরাউন, মানে যেই সরকার হবে তার নামে কি? ফিরাউন। এরকম 7টা ফিরাউন বর্তমানে মিশরের জাদুঘরের ভিতরে এখনো সরকারিভাবে মুনি করা রয়েছে, ফিরাউন। এর মধ্যে একজন ফিরাউনের নাম হলো আসাদ, আরেকজন ফিরাউনের নাম হলো রাইয়ান, আরেকজন ফিরাউনের নাম হলো ওয়ালিদ, আরেকজন ফিরাউন মিস্টার ফিরাউন বর্তমান যিনি আছেন। এইভাবে 7টা ফিরাউন রয়েছে সেখানে। 7 ফিরাউনের ভিতরে সবচেয়ে ঐতিহাসিক ফিরাউন হলো মিস্টার ফিরাউন যিনি আছেন। এর ইতিহাসই আমরা শুনব। রাইয়ান হলো আসিয়া তার বাবা। রাইয়ান কে? আসিয়ার বাবা। তার বাবার নাম হলো ওয়ালিদ ফিরাউন। তাহলে ফিরাউনই তাদের নাম ছিল। এইভাবে ধারাবাহিক আসার পর জুলুমের শিকার হয়ে গেল। তাদেরকে এখনকার ভাষায় বলা যেতে পারে গোলাম বান্দি রূপে ধারণ করল। এরা গোলাম, এরা বান্দি, আমাদের কাজ করবে। এইভাবে কাজ চলতে থাকলো। বছরকে বছর, যুগের পর যুগ চলতেছিল। একজন আর একজনের সাথে পরস্পরে আলোচনা করে, আমরা তো এরকম বান্দি আর গোলামের জাতি না, আমরা বান্দি আর গোলামের জাতি না। আমাদের পূর্বপুরুষ তো ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ তো ইউসুফ, আমাদের পূর্বপুরুষ ইসহাক, আমাদের পূর্বপুরুষ তারা নবী ছিল, তারা তো গোলাম ছিল না। কি ছিল না? গোলাম ছিল না, বান্দি ছিল না। কিপ্তিদের আন্ডারে পড়ে তারা গোলাম হয়ে গেল। ইসরায়েলি গোষ্ঠী মানে হলো সেই 12 গোষ্ঠী। মনে রাখবেন 2টা শব্দ, কিপ্তি এবং ইসরায়েল। কিপ্তি এবং ইসরায়েল 2 শব্দে আমরা আলোচনা নিয়ে আসবো। কিপ্তি বলা হয় ফিরআউনের গোষ্ঠীকে, আর ইসরায়েল বলা হয় বনি ইসরায়েলকে। ইসরায়েল বলা হয় বনি ইসরায়েল। এই ইসরায়েলকে
তারা গোলামবান্দিতে পরিণত করল। পরস্পর আলোচনা করে তারা, আল্লাহ তুমি কি আমাদের সেই পূর্বের জাতিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেবে না? মালিকও আমরা তো গোলামবান্দি না, আমরা আমাদেরকে ভুলে গিয়েছি, আমরা আমাদেরকে ভুলে গিয়েছি। আসলে দেখবেন অনেক সময় যে নিজের পরিচয় মানুষ ভুলে যায়, যাই কিনা বলেন? আমি যে মুসলমান, আমার পরিচয় আমার কাছে নাই। কেন নাই? আমি অন্য জাতির সাদৃশ্য কালচার নিয়ে এক সময় আমাকে আমি হারিয়ে ফেলি। আবার আমি যে মুসলমান, যে রাষ্ট্রে থাকি না কেন, আমি যদি আমাকে না হারাই, তা আমার জবান থেকে আসবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? তাহলে এই জবানটা আর নিজের পরিচয়টা খুবই মারাত্মক। আপনি অন্য রাষ্ট্রে যাবেন, চেহারা সুরত সব কিছু মিলে যাবে এক্সাম, কিন্তু আপনার জবান আর কথা আর ভাষা কালচার থেকে বুঝে নেবে এটা আসলে চাইনিজ কোনো লোক না। ঠিক কিনা বলেন? এই লোক মুসলমান, এই লোক কি মুসলমান। তেমনি ভাবে অন্য জাতিরা যদি আমাদের দেশে আসে, দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও মসজিদের ইমামতি করেছে 18 বছর, কিন্তু খ্রিস্টান। কিন্তু কি খ্রিস্টান? এই জন্য নিজের জাতকে ভুলে যাওয়া যাবে না। আমি কোন জাতি, আমার বংশ কি, আমার আমিত্ব কি, আর আমি কোন দেশি, আর আমার পূর্বপুরুষ কি ছিল, যদি ভুলে যান তাহলে আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখে দিবে। তেমনি ভাবে মুসার জাতিরা নিজেকে ভুলে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা ভুলে গেল, ইউসুফের 12 ভাই ভুলে গেল। আমার যে একজন ভাই ছিল ইউসুফ, সেই ইউসুফের কারণে আমরা এখানে এসেছি। আমরা তো নবীর জাতি। আমার বাবা তো ছিল ইয়াকুব, এবং তার বাবা তো ছিল ইসহাক, তার বাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো গোলামের জাতি ছিলাম না, আমরা ছিলাম নবীর জাতি। ঠিক কিনা বলেন? এই জন্য পরস্পর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, তোমরা তোমাকে ভুলে গিয়েছো, নিজেকে ভুলে গিয়েছো। তোমাদের পরিচয়, আত্মপরিচয় আর অহংকার কিন্তু গোলাম নয়, তোমরা হলো নবী। তোমরা কি নবীর জাতি। আসলে মানুষ মানুষকে ভুলে যায়। মানুষ যখন অর্থ সম্পদ পেয়ে যায়, দেখবেন আপনাদের গ্রামের মধ্যেও এমন আছে, টাকা পয়সা ছিল না, এখন 5 তলা বিল্ডিং এর বাড়ি। তার কথাবার্তার কারণে আশেপাশে যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আসলে তার পরিচয়টা ভুলে যায়। বেশি সুখ যখন হয় তখন ভুলে যায়। আবার যদি গরিব হয়ে যান, তাও আল্লাহকে গালি দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার পরিচয়টা ধরে রাখো। এইরকম ভাবে এক কাঠুরিয়া, ছোট একটা ঘটনা বলে আলোচনায় যাই, কোথায় কথা আসে। কাঠুরিয়া গেল জঙ্গলে। কাঠুরিয়া মনে রাখবেন, এটা কোনো বানানো ঘটনা। নফাতুল ইয়ামিনের কিতাবের মধ্যে ঘটনাটা নিয়ে আসছে বোঝানোর জন্য, বানানো কোনো কাহিনী না। কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটে, কাঠ কাটার পর শেষে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর দেখে প্রত্যেকদিন একই সময়ে ফিরে, দেখে যে নদীর ধারে জঙ্গলের পাশে একটা বাঘের বাচ্চা পড়ে আছে, একেবারে ছোট বাচ্চা পড়ে আছে। খুব মায়া লেগে গেল কাঠুরিয়া, সবসময় জঙ্গলে থাকে, এত সুন্দর বাচ্চা, বাচ্চাটা উঠায় নিয়ে যায়। আসলে ছোট বাঘের বাচ্চা, সে তো হামলা করবে না, একেবারেই ছোট, হতে পারে তার মা চলে গেছে অন্য জায়গায়। এই বাচ্চাটা কোলে করে নিয়ে সে বাসায় চলে আসছে। আসার পর চিন্তা করলো এই বাচ্চাকে কি খাওয়াবো, খাওয়াবো কি, খাওয়ানোর তো কিছু নাই। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে দেখলো টেনশনের কি কারণ, আমার ঘরে তো ছাগল আছে। কি আছে? ছাগল আছে। তাহলে আমি এই বাঘের বাচ্চাকে ছাগলের সাথে লালিত পালিত করব। এখন চেষ্টা করে, ছাগলও দুধ খায়, বাঘও দুধ তো খাওয়ার প্রয়োজন। সেই জন্য সেই ছোট ছাগলের বাচ্চার সাথে রাত্রে ট্রাই করলো যে দেখি দুধ খায় কিনা। এখন দুধ খাওয়ার জন্য বাঘের বাচ্চা লাগাই দেওয়ার পর, সে তো ছোট, বোঝে না, ওই ছাগলের বাচ্চা দুধ খায়, সেও দুধ খায়। সুবহানাল্লাহ বলে, মানে কাঠুরিয়ার জন্য সুবহানাল্লাহ। যে কাঠুরিয়া চিন্তিত ছিলেন, এখন দুধ খায়, ভাবতেছিল যে আসলে তাকে লালিত পালিত করা আমার পক্ষে সম্ভব। ছাগলের বাচ্চার সাথে দুধ খায়। এখন দুধ খাওয়ার পর আস্তে আস্তে মোটামুটি একটু তাজা হয়ে উঠল।
এখন ছাগলের বাচ্চা চড়াইতে নিয়ে যায়, ছাগল চড়ায় কাঠুরিয়া, সে তার সাথে সাথে ওই বাঘের বাচ্চাটাও যায়। যাওয়ার পর দুধ পান করে, তাদের সাথে খেলাধুলা করে। বলুন তো, বাঘের কি মাথায় শিং আছে? আশ্চর্য কথা, এটা শিং আছে না। আর ছাগলের মাথায় শিং আছে। আর বাঘের মাথা ছাগলের মাথার তুলনায় একটু সফট, একটু কি সফট, ছোট তো, এই জন্য। এখন এই ছাগলের বাচ্চা মাঝে মাঝে আনন্দ করে ওই বাঘের সাথে, দেখবেন যেই বাচ্চাটা মাত্র বড় হইতেছে, তাদের একটা উৎসব হলো বাচ্চায় বাচ্চায় একটু গুতাগুতি করে, ঠিক কিনা বলে? গুতাগুতি করে, এটা আনন্দ, তাদের নাচানাচি করে। এই জন্য তাদের সাথে গুতাগুতি করতে যায়, বাঘের মাথায় একটা মারে। এখন বাঘের মাথা তো সফট, ছাগলের মাথা শক্ত, একটার একটা সিঙ্গে সিঙ্গে বাড়ি। এই জন্য ভাবলো যে ওর সাথে গুতাগুতি করে মজা পাওয়া যায় না, এটার সাথে মজা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এই বাঘের বাচ্চার সাথে গুতাগুতি শুরু করলো। এখন বাঘ চিন্তা করে, আল্লাহ কোন জাতির সাথে আমাকে বসবাস করার তৌফিক দিছো, যেই জাতি শুধু আমাকেই গুতায়। আবার মাঝে রাগ করে বাঘ যদি গুতা মারে, তারপরে ছাগলের বাচ্চা খুশি হয়ে যায়, কারণ তার মাথা তো সব। এই জন্য এখন সে দোয়া করে, আল্লাহ মালিক গো, তুমিও দুইটা শিং দিয়ে দাও আমাকে। কি দিয়ে দাও? শিং দাও। কারণ এই শিংয়ের কারণে কত যে গুতা খাওয়া লাগতেছে হিসাব নাই। তুমি আমাকে শিং দাও না, শিং দাও, আর গুতাগুতি করবো। কারণ ছোট, সে তো বোঝে না। এই জন্য এইভাবে মাঝে মাঝে ছাগল আর শিং বাঘ গুতাগুতি করে। মালিকে দূর থেকে তামাশা দেখে, মাশাআল্লাহ জমে গেছে, এই বাচ্চা এখানেই বড় হবে, এই বাচ্চা এখানেই বড় হবে। এক নাম্বার হলো তার পরিচয়টা হারায় গেছে। সে আসলে কার পরিচয়ে, তার নামটা কি, নামটা পর্যন্ত জানে না, ঠিক কিনা বলেন? নামই জানে না, তার নাম বাঘ। জঙ্গল থেকে তাকে পুরানো হয়েছে। দুই নাম্বারে সে বড় হয়েছে রক্ত মাংসে, ছাগলের দুধ খেয়ে, ঠিক কিনা বলেন? ছাগলের দুধ, তার বসবাস হলো ছাগলের সাথে। এই তিনটা কারণে তার পরিচয়টা বিলুপ্ত হয়েছে। এইভাবে গুতাগুতি করে প্রত্যেকটা ছাগল এই বাঘের বাচ্চাটাকে নিয়ে খেলা করে, সব সময় আনন্দ পায়, এই জন্য খেলা করে। একবার জঙ্গলের পাশে ওই ছাগল চড়ানোর জন্য কাঠুরিয়া চলে গেল। যাওয়ার পর হিংস্র একটি বাঘ জঙ্গল থেকে বের হয়েছে। বের হওয়ার পর দূর থেকে ফলো করে যে আস্তাগফিরুল্লাহ, আমার স্বজাতি ভাইকে গুতা দেয় ছাগল। আশ্চর্য কথা। তারপরেও দেখতেছিল ঘটনাটা কি হয়। দেখে না, আসলে মাঝে মাঝে গুতা খাওয়ার পর বাঘটা বসে থাকে, চিন্তায় পড়ে থাকে, কি করব, আমার তো শক্তি নাই, আমার তো শিং নাই, কি নাই, শিং নাই। এই জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমাকে শিং দাও, শিং দাও, দোয়া করে। এখন বাঘ দূর থেকে চিন্তা করে যে বাস্তবেই তো তার কোনো শক্তি নাই, ছাগলের কাছে হেরে যাচ্ছে, সে তার পরিচয়টাই জানে না, ঠিক কিনা বলে? তার পরিচয় তার জানা নাই, এই জন্য তো গুতা খায়। সে জানে না যে তার হুঙ্কার আর তার থাবা, এই সমস্ত হাজার হাজার ছাগল ভয় পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু তার এই হুঙ্কার আর দাঁত আর চোখের এই চাউনি আর হলো আপনার হাতের থাবা, এই সমস্ত ছাগল পাগল কোনো কাজে আসবে না। কিন্তু সে তার পরিচয় জানে না, সে তার পরিচয় জানে না। কি করা যায়? বড় বাঘটা ওখান থেকে তামাশা দেখে আর চিন্তা করে, অবশ্যই তার পরিচয় তাকে দেওয়া দরকার। এই জন্য জঙ্গল থেকে একটা হুঙ্কার দিলেন। হুঙ্কার দেওয়ার সাথে সাথে ছাগল আর কোথায় থাকে, মালিক আর কোথায় পাওয়া যায়, একদিকে বিদিক ছোটা শুরু হয়ে গেল। যে যেদিকে জানটা বাঁচাইতে পারে দৌড়াইতে ছিল, কারণ বাঘ বের হয়েছে, সেখানে আর কোনো পশুর কাজে আসবে না, ঠিক কিনা বলেন? তাকে অবশ্যই ধরবে। এই জন্য এখন বাঘের বাচ্চাও ভয়ে বাঘের হুঙ্কারে ওই ছাগলের পিছনে দৌড়, কারণ সে তো জানে না তার পরিচয়। কিন্তু বাঘের টার্গেট তো ছাগল ধরা না, তার টার্গেটটা হলো তার ভাইয়ের পরিচয় দেওয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওই হিংস্র বাঘ চিৎকার দেওয়ার পর, হুঙ্কার দেওয়ার পর সমস্ত ছাগল চলে গেল, মালিকও পালিয়ে গেল। এই সুযোগে বাঘের বাচ্চাটাকে ধরে ফেললো। ধরার পর তো বাঘের বাচ্চা চমকে উঠলো। চমকে ওঠার
আমি কোনো ক্ষতি করব না, আসো তুমি আমার সাথে। এই কামড় দিয়ে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। পাশে একটি পুকুর ছিল, নদীর নালা ছিল। সেই নদীর নালায় ভয়ে তো আতঙ্ক, জানি তুমি ভয় পেয়েছো, তোমার পানি খাওয়া প্রয়োজন। বলেন তো ছাগলকে পুকুর পারে নেওয়া সহজ না কঠিন? কঠিন, অনেক কঠিন। এই জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কাছে যায় না। ওই ছাগলের সাথে পানির ভয় আগে থেকেই ছিল তার। এরপরেও অনেক জোরালো ভাবে সেই পানির কাছে নেওয়ার পর বললো, দেখো তোমাকে আমি গোসল করাবো না, তুমি শুধু এখান থেকে একটু পানি খাও। এখন বাঘ যখন নিচের দিকে এইভাবে পানি খেতে গেল, যাওয়ার পর দেখবেন, আপনিও দেখবেন পানি খাওয়ার সময় আপনার চেহারাটা পানির ভিতরে দেখা যায়, ঠিক কিনা বলে? দেখা যায় কিনা বলে? দেখা যায়। বাঘ পানি খাওয়ার সময় সেখানে চেহারা দেখার পর দৌড়া বাঘ, আশ্চর্য আমার চেহারা এমন কেন। এরপরে আবারও জোরালো ভাবে ধরে সেখানে নিয়ে পানি খাওয়াচ্ছে। এখন পানি খাওয়ার পর চেহারা দেখার পর বড় বাঘ জিজ্ঞাসা করে, ভাই তোমাকে দেখতে কেমন? আসলে তো আমাকে দেখতে অনেক ভয়ঙ্কর, তোমাকে কি ছাগলের মতো দেখা যায়? কয় না, আমাকে আসলে দেখতে অন্যরকম দেখা যায়। কয় আমার দিকে তাকাও। দেখা কয় আমার মতো দেখা যায়? হ্যাঁ, সেম আপনার মতোই দেখা যায়। সেম কার মতো দেখা যায়? আপনার মতো দেখা যায়। কয় তুমি আসলে ছাগলের বাচ্চা না, তুমি হলো হিংস্র প্রাণী, আমার জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা। সুবহানাল্লাহ। তেমনি ভাবে মুসলমান কোন ছাগলের বাচ্চা না, মুসলমান কোন ছাগলের বাচ্চা না। সেখানে আপনার ছাগলের সাথে থাকতে থাকতে, ইহুদি খ্রিস্টানের সাথে থাকতে থাকতে, ইহুদি খ্রিস্টানের দুধ পান করতে করতে নিজের পরিচয়টা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলে? আসলে যে মুসলমান খাবার দিলে কোনো এখানে বিজাতি থাকতে পারবে না, কাফের থাকতে পারবে না, কোনো দেশদ্রোহী থাকতে পারবে না। আর যদি ওইভাবে বাঘের মতো হুঙ্কার ছাড়ে আর খাওয়া দেয়, এই দেশ থেকেও দেশদ্রোহীরা পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? নিজের পরিচয় ভুলে যাওয়া যাবে না। বাঘ ডাক দিয়ে বলেন, তুমি তো আসলে ছাগলের বাচ্চা না, তুমি সিংহের জন্য কেন দোয়া করো? তুমি তো দোয়া করবে, আমার কোনো দোয়ার প্রয়োজন নাই, আমার একটা গর্জনেই ছাগল পালাইতে বাধ্য হয়ে যাবে। আজকে তুমি ইমানটা দুর্বল করেছো। ইহুদি খ্রিস্টানের সাথে চলতে চলতে তুমি এমন দোয়া শুরু করেছো, আল্লাহ তুমি আমাকে শুধু হেফাজত করো, তুমি আমাকে হেফাজত করো, আমাকে দুইটা সিং দাও, 5 তলা বিল্ডিং এর মালিক করে দাও, আমাকে অস্ত্র দাও, শস্ত্র দাও। এই দোয়া করার কোনো প্রয়োজন নাই। তুমি তো ওই ওমরের জাতি, তুমি তো ওই সাইফুল্লাহর জাতি, তোমার একটা হুঙ্কারে এই বিল্ডিং শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জাতি নিজের পরিচয় ভুলে গিয়েছে, নিজে যে বাঘ এটা আর জানে না, কোন জাতির তারা সন্তান এটাই জানে না। এই জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কয় না, এত সহজ না, তোমার পরিচয় আগে জানা দরকার, পরিচয় তুমি জানো। এই জন্য পরিচয়ের জন্য তারা দীর্ঘদিন এই জুলুমে নির্যাতনে ছিল। হঠাৎ করে মা বোনেরা সহ সবাই পরামর্শ করলেন, আল্লাহ এমন একটা জাতি, এমন একজন লোক আমাকে দাও যার দ্বারা আমরা নিস্তার পাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করলেন দোয়া। কবুল করার পর ফিরআউন তার দাসত্ব লম্বা ইতিহাস, হামানকে নিয়ে, তারা তো দুজনেই ছিল কবরস্থানের পাহারাদার। আপনারা জানেন তরমুজ বিক্রি করতে আসছে রমজান, তারা কেজিতে তরমুজ বিক্রি করতো। কেজি আমাদের দেশে এখন কেজিতে বিক্রি হয়। এটা হলো সেই ফিরআউনের নিদর্শন। এরপরে দুজনে পরামর্শ করতে করতে ট্যাক্স নেওয়া শুরু করলো কবরে। এই কবরে যত মানুষ দাফন হবে প্রত্যেকেরই ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স নিতে নিতে সে এখন ট্যাক্স যারা দেয় না তার সাথে তো মারামারি করতে হবে কিনা বলেন? এই শক্তি নিয়ে হামান আর ফিরআউন যখন দেখলো যে আমাদের শক্তিতে আমরা চালাইতে পারি, তারপর যে বাদশা ছিল সেই বাদশা পদত্যাগ করার পর, ইন্তেকাল করার পর সেই ফিরআউনকে রাজত্ব দিয়ে দিল। ফিরআউন তখন দেখলো যে দুজনে একই সাথে ছিলাম, হামানকে আমার মন্ত্রী বানাই, উনি তো শয়তানের দল, ঠিক কিনা বলে? এই হামানকে মন্ত্রী বানানো হলো। দুজনে মিলে পরামর্শ করার পর 100 বছর পর্যন্ত সেই দেশে লেখাপড়া বন্ধ ছিল। কতদিন? 100 বছর। লেখাপড়া বন্ধ করার পর মানুষ মানুষের পরিচয় হারায় ফেলে। কে সে, মুসলমান না হিন্দু না খ্রিস্টান, কোনটাই জানা নাই। এই জন্য সে একদিন ডাক দিয়ে সিংহাসনে বসে বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলে। এখন সবাই বলল, বাস্তবেই তো দেহবটি তো ভালোই দেখা যায়, উঁচা লম্বা সবকিছু মিলে
বর্ণনায় এসেছে 15 ফিট লম্বা ছিল। এই 15 ফিট লম্বা দেখে সবাই ভয়ে বলল, আসলেই আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আসলে রব না, আসলে কি খোদা না, হুদা এমনি। এখন চিন্তা করলো, সবাই তো মেনেও নিল, কি করা যায়। এই জন্য পাহাড়ের পদদেশে গিয়ে কূপের ভিতরে তার পা পিঠে গাছের সাথে ঝুলাইয়া মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, মালিক গো, আমি কিন্তু রব না, আমি কি না রব না, তুমি একটু ক্ষমতাটা দাও অল্প কিছুদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলল, দেখো কি সাধনা করতেছে, সুতরাং তাকে ক্ষমতা দেওয়া হল। ক্ষমতা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায় দিল। জিবরাইল আসার পর বলল, তুমি যে মিথ্যাবাদী এটা তো সঠিক, তুমি আল্লাহকে বলতেছো যে আমি রব না, আবার রব স্বীকার করতেছো, এই কথাটা লিখে দাও যে যে মালিকের খাওয়ার পর মালিকের শক্তিকে অস্বীকার করে তার শাস্তি কি হতে পারে। বলে, যেটা আবার কোন ধরনের প্রশ্ন? কয়, মনে করো তুমি রব মিশরে, এখন তুমি সবকিছু খাওয়াও করাও সব করো, তোমার আদেশ যদি কেউ না মানে, মিথ্যা আচরণ করে, তাহলে কি শাস্তি হতে পারে? কয়, আমার শাস্তি হলে এই নীল নদের ভিতরে ডুবাইয়া মারা। কি মারা? ডুবাইয়া মারা। কয়, তুমি এটাই লিখে দাও। সাথে সাথে কাগজে লিপিবদ্ধ হয়ে গেল যে যদি মালিকের আদেশ আমার কোন রাষ্ট্রীয় ভাবে কেউ না মানে, তাকে নীল নদে চুবাইয়া মারা। কয়, এটা যেন মনে থাকে। এটা নিয়ে জিবরাইল চলে গেলেন। চলে যাওয়ার পর এখন যা চায় আল্লাহর কাছে, আজকে বৃষ্টি হওয়া দরকার বৃষ্টিই হবে, রৌদ্র হওয়া দরকার রৌদ্রই হবে, যা ইচ্ছা তা চলতেছে। মালিক সাময়িকের জন্য ছাড় দিয়েছেন, কি দেন নাই? জোরে বলতে হবে, ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছেন। এখন খোদা হয়ে গেল। মানুষকে ডাকার পর জুলুম নির্যাতন চলতে থাকলো। হঠাৎ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর ইবনে কাসির বর্ণনা এসেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের নিশানা বের হচ্ছে, আর সেই আগুনটা তার কিপ্তি গোষ্ঠীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে শুধুমাত্র সেই জুলুমের শিকার যারা ছিল বনি ইসরাইল গোষ্ঠী, তাদেরকে রেখে চলে গেছে। স্বপ্ন থেকে ঘুম থেকে ওঠার পর আতঙ্ক হয়ে তার রাজ্যের ভিতরে যারা ছিল, পণ্ডিত ছিল, পণ্ডিতদেরকে আহ্বান করা হলো, আসো আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দাও। তারা স্বপ্নের ব্যাখ্যা করলো, এমন একজন মনীষী পৃথিবীর জমিনে আসবে, আপনার রাজত্ব তখ্তকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিবে। এটা শোনার পর আরো আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, এমন কে আসবে। এই জন্য গবেষণা হামান বলল যে দেখো, এটা তো আসবে নবী, আর ইতিপূর্বে এমনই হয়েছে, সুতরাং এটা পুরুষ মানুষ হবে, মহিলা না। ঠিক কিনা বলে? তো তুমি এক কাজ করো, যত পুরুষ আসবে পুরুষদেরকে হত্যা করো। এই পরামর্শ দেওয়ার পর বললো, ঠিক আছে, যত পুরুষ জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হোক, সবাইকে কতল করো। এইভাবে 4 লক্ষ সেনাবাহিনী ঘরে ঘরে প্রেরণ করা হলো। তারা একের পর এক পুরুষদেরকে যেই জন্মগ্রহণ করে তাকেই হত্যা করে। সব হত্যা শেষ, এখন পুরুষদেরকেও হত্যা শুরু। এক পর্যায়ে দেখা যায় যে বনি ইসরায়েলের আর পুরুষ মানুষ কমে গেল, একেবারে সীমিত কিছু পুরুষ আছে। এখন যেই কাজগুলো পুরুষের করতে হয় সেটা তো ওই দাসীরাই করে। এখন দাসী তো নাই, এখন ফেরাউনের গোষ্ঠীরা করা শুরু করে। বলে, রাজা সাহেব, যে ঘটনা ঘটাইছেন, আপনার ওই যে কোন দিন টয়লেট পরিষ্কার করা লাগবে, এর কোনো কি নাই, নিশ্চয়তা নাই, সব পুরুষ মারা যাচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিক কথা, তাহলে পুরুষ মারা যাবে না। কি করতে হবে? 1 বছর পুরুষ মারো, আর 1 বছর মারা যাবে না। যেই বছর পুরুষ মারা হয় তারপরের বছর আবার পুরুষ জন্মগ্রহণ করে, তাদেরকে দাসী নাম দেওয়া হয়। এইভাবে চলতেছিল কিছুদিন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর মারার হুকুম দিয়েছেন, সেই বছরই মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে যখন মুসা আলাইহিস সালাম আসছেন, এখন এটা তো এই বছর চলতেছে যে পুরুষদেরকে হত্যা করা হবে। তার মায়ের নাম ছিল আয়া রেখা। কি নাম ছিল? আয়া রেখা। আয়া রেখার গর্ভে যখন এই সন্তান আসে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই গর্ভের সন্তানকে যদি হেফাজত করতে চাও, তাহলে আমার গর্ভে সন্তান আসলে যেমন একটু আকৃতি ধারণ করে, এই আকৃতিটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওর পেটটা যে খুলে যায়, এটা যেন না হয়। জন্মগ্রহণ করবেন মুসা। মুসা জন্মগ্রহণ করলেন, কিন্তু ওই বছর আইন ছিল হত্যা করা। মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। তার মা আয়া রেখা তো কোনো নবী ছিল না যে ওহী আসবে, কিন্তু জিবরাইল দূর থেকে একটা আওয়াজ দিলেন। এই আওয়াজে বুঝাইলেন, ও আয়া রেখা, তোমার চিন্তার কোনো কারণ নাই। সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, তাকে তুমি সিন্ধুকের মধ্যে তুলে নীল নদে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস তাফসীর।
সঙ্গে জন্ম নেওয়ার পর মা জননী কি করলেন, ওই আয়া রেখা সন্তানকে সিন্ধুকের মধ্যে উঠাইয়া দিলেন। উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বছরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে আরেকজন সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে তুলে ভেসে দেওয়া হলো সাগরে। তার সাথে একটা রশি বেঁধে মূসার মা কোন একটি জায়গায় নিদর্শন করে রাখেন। যখন জালেমরা চলে যায়, পাহারাদাররা চলে যায়, আবার ওই তার মা রশি ধরে ধরে টেনে নিয়ে আসেন এবং তাকে দুধ পান করান। এইভাবেই করতেছিল কিছুদিন। তারপরে হঠাৎ করে জালেমরা এমন কঠিন ভাবে নির্যাতন শুরু করলো, ওই রশি বান্ধার জন্য মনে ছিল না। হঠাৎ করে সাগরের সেই অতল সাগরের ভিতরে সিন্ধুক ভাষা শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, মালিক গো, তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তুমি মূসার মাকে সংবাদ দাও, তার কোলে তার সন্তানটা অচিরেই ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। একজন মহিলা ওই সিন্ধুকের সাথে সাথে যাইতেছিল। কোথায় যায় সিন্ধুকটা? যাইতে যাইতে এক পর্যায়ে সিন্ধুক যাবে ভাটির দিকে। না না না, মালিকের আদেশে সিন্ধুক যাওয়া শুরু করলো উজানের দিকে। এর মানে হলো উজানেই ছিল ফেরাউনের বাড়ি, ওই দিকে যাওয়া শুরু হয়ে গেল। যাওয়ার পর আস্তে আস্তে ওই ঘাটিতেই পৌঁছে গেল যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করতেছিল। দাসী নিয়ে দূর থেকে একজন দাসী দেখে একটা সিন্ধুক ভেসে যায়। যখন বলা হলো সিন্ধুকটা ধরে আনার পর কেউ খুলতে সাহস পায় না, কেউ সাহস করে না। আসিয়া বলে, এদিকে নিয়ে আসো, আমি সিন্ধুকটা খুলবো। কারণটা হলো আসিয়া ছিল মূসার ফুফু। সুবহানাল্লাহ বলে। আসিয়া কে ছিল? মূসার ফুফু ছিল। কিন্তু তারও সেই ধর্মের কথা আর স্মরণ ছিল না। এই জন্য আল্লাহ তাকে স্মরণ করানোর জন্য এই কাজটা করেছেন। যখন সিন্ধুকটা খুললো, খোলার সাথে সাথে দেখে যে সেই 14 তারিখের চন্দ্রের মতো সেই নূর মূসার কপালের ভিতরে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কলবের ভিতরে নরম করে দিলেন, এই সন্তানটা ভালো হবে, এত সুন্দর চেহারা, এটাকে নিয়ে যায় রাজার দরবারে। নেওয়ার পর সঙ্গে সঙ্গে ফেরাউন তো চিন্তা করলো, এটাই তো আমার দুশমন, এটাই কি আমার দুশমন, এটাকে নিয়ে আসছো, হত্যা করো। তখন আসিয়া বলতেছে যে ঠিক আছে, হত্যা করা যাবে, সমস্যা নাই। কতদিন যাব তোমার সাথে আমার সংসার, একটা বাচ্চা নাই, ঠিক কিনা বলেন? এখন যদি তাকে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। আর রাজার বউ যদি ডিভোর্স হয়, খোদার বউ, রাজার বউ না, কার বউ? খোদার বউ যদি ডিভোর্স হয় তাহলে বাণিজ্য থাকবে না। এই চিন্তা করে ভাবতেছিলেন, এই ছোট বাচ্চা আর কি করবে? কোরআনে এমনই লিখছে, এই ছোট বাচ্চা আর কি করবে? তো ঠিক আছে, কি করতে চাও? বলে সন্তান হিসাবে মেনে নিতে চাই, বালক সন্তান। যা হোক, মানা হলো। এই বাচ্চা এত চিৎকার, দুধ পান করার মতো কোনো সুযোগ নাই। কাহর দুধ পান করে না, কারণ হলো মূসাকে আদেশ করা হয়েছে অন্য কাহর দুধ পান করানো যাবে না। সুবহানাল্লাহ বলে। তার মাকে আনতে হবে। এই জন্য এখন সবাই আসে বাজারে ঘাটে, সব সময় মহিলা খোঁজে, মহিলার দুধ পান করার চেষ্টা করে, কোনো জায়গায় দুধ খায় না। বাচ্চার কান্নায় ফেরাউন অস্থির হয়ে পড়েছে, দুধ পান করাইতে হবে, না হলে স্ত্রী থাকবে না আমার, যেখান থেকেই হোক দুধ পান করানো হবে। ওই মহিলা আস্তে আস্তে যা আসতেছিল সেইটা বললো যে দেখো, একজন ফ্যামিলির সংবাদ আমি দিতে পারি, যে ফ্যামিলি তাকে দুধ পান করাইতে পারে। তখন ফেরাউন বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসো। নিয়ে আসার পর সেই আয়া রেখা তার আম্মাজানকে নিয়ে আসা হলো যে তুমি দুধ পান করা। কয় না, আমার একজন সন্তান আছে হারুন, আমি অন্য বাচ্চাকে দুধ পান করাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইশারা, জোর করে তাকে দুধ পান করানোর